টাকা আর নারী আর মদ, ক্ষমতা। আমি নিজেকে ঈশ্বরের মতো মনে করতাম। আমি ভাবতাম যে আমি অন্যান্য মানুষদের থেকে উত্তম। সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমাকে ছুঁতে পারবে না। আমি ভাবতাম আমার মধ্যে একটা গুরুত্ব রয়েছে। যত বয়স বাড়ছিল, যত উপরের দিকে যাচ্ছিলাম, ততই আমি আরো গুরুত্ব পাচ্ছি। আমি পৃথিবীর সব অর্থ পেয়ে যেতে পারি। আমার আশপাশে 10 জন নারী থাকতো। আমার পেছনে টাকার বড় স্তূপ থাকাই স্বাভাবিক। কিছুই আমাকে সুখী করছিল। আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছিল। সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই আর মদ্যপান না করি, বুঝলে। আর আমি সেখানে যেতেই থাকতাম স্বার্থপরদের মতো। সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে নিয়ে। আমার বাবা মারা গেলেন, আমার বাবাকে হারালাম, সবকিছু হারিয়ে ফেললাম। আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স 2 মুভিটা আসছে, আমরা মার্ভেল পছন্দ করি। ও মার্ভেল ভালোবাসত। আমার মনে হতো ও জানতো যে ও মারা যাবে, আর আমাকে বললো হ্যাঁ যাবে। বুঝলে, আমার জীবন হঠাৎ করেই বদলে গেল। আগে বাবার সাথে থাকা, তারপর অনেক কিছু অতিক্রম করে অনেক কিছু আমি গৃহহীন হয়ে পড়লাম। আর আমি চুরি করতে শুরু করলাম। আইডি নেই, চাকরি নেই, আমি কোনো অগ্রগতি করতে পারছিলাম না। তো আমি বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায়, আমার একটা ছোট টার্টলনেক জামা ছিল। আমি সেটা আমার মাথায় পেঁচালাম, কারণ তখন খুব শীত ছিল। আমি জমে যাচ্ছিলাম। আমি কোনোভাবেই সেই পুরো টার্টলনেকটা আমার গায়ে দিলাম, আর আমি কাঁপছি। মহসিন নামের এক লোক আমার কাছে আসে, আর সে আমাকে মাটিতে দেখলো, আর সে বলল, কি খবর? আমি বললাম, ভাই আমাকে প্লিজ একা থাকতে দাও। আমাকে একা থাকতে দাও। সে বলল, আসো আমার সাথে থাকবে। আর আমি বললাম, কেন কেন কেন? আর সে বলল, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর সে বলল, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর সেদিন জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চেয়েছে, কারণ তারা আমার ভালো করতে চেয়েছিল। এমন যে আমাকে কেন? আমি খুব খুশি হয়েছিলাম। আসসালামু আলাইকুম ভাই ইব্রাহিম। আনন্দিত। প্রথমেই জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম ফাতিহকে আপনার জীবনের ব্যাপারে সংক্ষিপ্ত করে আমাদের বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইব্রাহিম ফাতিহ। আগে সেটা জোসেফ জনসন ছিল। আমি উত্তর পশ্চিম যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি কখনো কলেজ যাইনি। আমি ড্রিঙ্ক করতাম, পার্টি করতাম, সিগারেট খেতাম, ড্রাগ নিতাম। আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম। আমি 2018 সালে ইসলাম গ্রহণ করি, আর সাধারণভাবেই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, একজন ভালো বাবা, একজন ভালো মানুষ। আর আলহামদুলিল্লাহ এভাবেই সব শুরু হয়েছিল। তো বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম। আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল, আমার হোলি কমিউনিয়ন, আমার পরিচিতি, আর আমি ঈশ্বরে বিশ্বাস করতাম। ছোট থাকতেও আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম। আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না খ্রিস্টান হয়ে। আমি ঈশ্বর এবং রাসূলগণে বিশ্বাস করতাম। কিন্তু বেড়ে ওঠার সময় আমি কখনো বিশ্বাস করতাম না যে যীশু খ্রিস্ট একজন মাসিয়া। স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ ছিল। হাই স্কুলে থাকার সময়ও তো সবকিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করতাম। তো খ্রিস্ট ধর্মের যে জিনিসটা আমার মাথায় ঢোকাতে পারতাম না, সেটা হলো যীশুকে ঈশ্বর মানা। আমি এটা বিশ্বাস করতাম না। ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম। হ্যাঁ, আমরা রবিবার করে চার্চে যেতাম। তো খ্রিস্টানরা শুধু রবিবারেই চার্চে যায়, আর তারা নিজেদের জন্যই যেত সানডে মাসে। আর আপনি সেখানে যাচ্ছেন আর তারপর বাসায় ফিরছেন। জানেন, খ্রিস্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই। সপ্তাহে একদিন প্রার্থনা করে বাসায় ফিরে যাও। বেশিরভাগ লোক পাপ করত, আর তারপর আবার সপ্তাহের শেষে ফিরে আসতো, মানে রবিবারে ফিরে আসতো। তাদের অনেকেই বিশ্বাস করত যে তিনি ক্ষমা করে দেবেন, আপনি যাই করেন না কেন, আপনি শেষে স্বর্গেই যাবেন। আপনার কৈশোর কেমন ছিল? কৈশোরের সময়টা বেশ কঠিন ছিল, কারণ বেড়ে ওঠার সময়গুলোতে আমি ভাবতাম এসব জিনিস আমার সুখী করবে। বাইরে যাওয়া, পার্টি করা, মদ্যপান, নারী। আমার 18 বছর বয়স হতেই আমি পুরোপুরি ঢেকে গেছিলাম এই সব টাকা, নারী সঙ্গ, মদ, ক্ষমতা, এগুলোর দ্বারা একেবারে কলুষিত হয়ে পড়েছিলাম। আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম। সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমি ছুঁতে পারবে না। আমি ভাবতাম আমার মধ্যে কোনো রকম গুরুত্ব আছে। আর এটা অনেক বড় ভুল ছিল। আমি নিজেকে ঘৃণা করতাম। আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে, কারণ আমি সুখী হতে পারছিলাম না। পৃথিবীর কিছুই আমাকে সুখী করছিল না। আমি কখনোই খুশি ছিলাম না। আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম। আমার আশেপাশে 10 জন নারী থাকতো। আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকতো, তাও খুশি ছিলাম না। কিছুই আমাকে খুশি করছিল না। যাই করি না কেন, কিছুই আমাকে খুশি করছিল না। এবং যত বয়স বাড়ছিল, যত উপরের দিকে যাচ্ছিলাম, আমি ততই এসব পাচ্ছিলাম, আর ততই আমি অসুখী হচ্ছিলাম। এটা আরো খারাপ হয়ে গেল, কারণ আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী না করতে পারে, কোনো কিছুই পারবে না। আর আমার অবস্থা খারাপ ছিল, আমার অবস্থা চরম খারাপ ছিল। আমি হারিয়ে গিয়েছিলাম, আমার কোনো পথ প্রদর্শক নেই। আমি রাতে বেঘরে মদ পান করতাম। আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না। কেউ আমার কাছে একজন বন্ধু হয়ে ছিল না। যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো হীনবোধ করি। আমরা সবাই হীনবোধ করি। আর
আমি যেটাকে বন্ধুত্ব মনে করতাম সেটা আসলে বন্ধুত্বই ছিল না, আমি এখন তা জানি। আমার একটা ছেলে আছে, আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই এবং মদ্যপান না করি, আর আমি যেতাম, আমি সেখানে যেতেই থাকতাম স্বার্থপরের মতো। সে আমাকে ছেড়ে চলে গেল, আমার ছেলেকে হারালাম, আমার বাবা মারা গেল, আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম, আমার সবকিছুই হারিয়ে গেল। জানেন, আমার বাবা আর ছেলে আমাকে সুখী রাখতেন, আর আমি ভাবতাম এসব বস্তুগত জিনিস আমাকে সুখী করবে। আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হ্যাঁ। হারিয়ে ফেলেছিলেন? আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন? সেটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, তো আমার বয়স তখন 20 বছর, যখন আমার বাবা মারা যান। উনি হঠাৎই মারা যান, উনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম, আর